রাজ্যে 200-রও বেশি আসন জিতে নতুন পরিবর্তনের সরকার গড়তে চলেছে বিজেপি। এই পরিস্থিতিতে সোমবার 4 মে যত সময় গড়িয়েছে ততই খবর মিলেছে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের পার্টি অফিস দখল, বাড়ি, দোকান ভাঙচুর এই সব হয়েছে। এছাড়া তৃণমূলের এজেন্টদের মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই পরিস্থিতিতে দলীয় কর্মী সমর্থকদের সংযত হবার বার্তা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সোমবার সন্ধ্যায় এই একই ভূমিকা নিতে দেখা গেল বিজেপির এক জয়ী প্রার্থীকে। তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন, কেউ তৃণমূলের পার্টি অফিস, তাদের বাবা মা যেখানে থাকেন সেখানে যেন দলের কর্মী সমর্থকেরা না যান। যিনি এই বার্তা দিয়েছেন তিনি বরানগরের বিজেপির জয়ী প্রার্থী সজল ঘোষ। হুটখোলা গাড়িতে সজল ঘোষ এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সংযত থাকার নির্দেশ দেন। সজলের সতর্কবার্তার তার সেই ভিডিও আসুন দেখাই আপনাদের। যে কোনো রাজনৈতিক দলের মন্দিরের মতো কোনো পার্টি অফিসে যেন অন্য দলের সেখানে যেন আমাদের কর্মীরা না যায়, না তাকায়। আপনারা গত 1.5 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমিও আপনাদের সাথে পরিশ্রম করেছি। আমি এই সমস্ত লুটেরা দুর্বৃত্তদের আপনাদের সঙ্গে নিয়ে এদের রাজনৈতিকভাবে ফিনিশ করে দেব। কিন্তু আমি অনুরোধ করছি, কোন ওই মেজো সেজো খোকা কারোর পার্টি অফিসের দিকে, তাদের বাড়ির দিকে, তাদের বাবা মা যেখানে থাকে সেখানে আপনারা কেউ কখনো যাবেন না। বিজেপির কেউ টাকা চাইলে এফআইআর করুন, কোনো রং দেখবেন না। অভিযোগ পেলে সেই সমস্ত কর্মীদের দল থেকে বহিষ্কার করা হবে। আর যদি কোনো পুলিশ কর্মী ব্যবস্থা নেন তাহলে সেই সংশ্লিষ্ট পুলিশ কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার 4 মে বিপুল জয়ের পর দলীয় কর্মীদের প্রতি এই বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিকে রাজ্যে বিজেপির বিপুল জয় স্পষ্ট হতেই রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়ে যায় ব্যাপক রাজনৈতিক হিংসার ঘটনা। তৃণমূলের পার্টি অফিস, তৃণমূল কর্মীদের বাড়ি, দোকান ভাঙচুর করে আগুন লাগিয়ে দেবার খবর আসতে থাকে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি সেই 2011-র পর পালাবদল পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনার পুনরাবৃত্তি হবে 2026-এ? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজ তাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান, বিজেপির কর্মী সমর্থকদের স্পষ্ট বার্তা দিতে চাই, রাজনৈতিক হিংসার ঘটনা থেকে বিরত থাকুন। মানুষ এই ধরনের রাজনৈতিক সংস্কৃতির বদল চান বলেই বিজেপিকেই বিপুল ভোট দিয়েছেন। এই ধরনের অভিযোগ উঠলে অভিযুক্ত দলীয় কর্মীদের দল থেকে বের করে দেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন যে কেউ বিজেপিতে যোগ দিতে চাইলেই, পতাকা ধরতে চাইলেই তাদের যোগ দিতে দেবেন না। এখন অনেকেই বিজেপিতে যোগ দিতে চাইবেন। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শুনব। কর্মীদের একটাই বার্তা দিচ্ছি, সংযত থাকুন। দলে যখন তখন যাকে তাকে যোগদান করিয়ে নেবেন না। বিজেপির পতাকা ধরতে চাইলেই এখন বিজেপির পতাকা ধরা যাবে না। মানুষ জামা বদলানোর জন্য বা জামা বদলানো লোকেদের দলে নেবার জন্য আমাদের রায় দেয়নি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য রায় দিয়েছে। কারোর বাড়িতে গিয়ে কারোর দোকান ভাঙচুর, কারোর অফিস দখল পার্টির পতাকা নিয়ে, এগুলো চলবে না। তৃণমূলের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে নিজেদের ভাগের জন্য সমস্যা। আর আজকে হঠাৎ রাতারাতি বিজেপি সেজে বিজেপির পতাকা হাতে নিয়ে তৃণমূল পার্টি অফিস দখল। এই পার্টি অফিসের দখলের রাজনীতি বিজেপির রাজনীতি নয়। যারা এই কাজ করবেন তাদের পার্টি থেকে বার করে দেবো। পার্টি, সংবিধান সেই অধিকার আমাকে দিয়েছে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আর প্রশাসনকে এটাই বার্তা দিতে চাই যে রং দেখবেন না। কোনো জায়গায় কারোর থেকে কেউ যদি টাকা চায় বিজেপির নামে, কোনো জায়গায় যদি কাউকে দেখেন কোনো ইন্ডাস্ট্রির ওপরে, কোনো ব্যবসায়ীর ওপরে কোনো রকমের চাপ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, ব্যবস্থা নেবেন। এফআইআর করতে চাইলে এফআইআর নেবেন সেই বিজেপি কর্মীর বিরুদ্ধে। যা করার আছে করবেন, রং দেখবেন না। যদি রং দেখে আপনি সিদ্ধান্ত নেন তাহলে আপনার বিরুদ্ধে পার্টিকে, প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে, এটা যেন মনে থাকে। আজকে সকাল থেকে কেউ যোগাযোগ করেছে দলে আসার জন্য? যোগাযোগ করেছে? আপনি যেটা করাটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী বা অমিত শাহ আপনাকে ফোন করেছিলেন? হ্যাঁ, করেছেন।
কনগ্রাচুলেট করেছেন যেরকম, তার সঙ্গে সঙ্গে কিছু নির্দেশ দিয়েছেন সেটা বলতে পারবো না। আমাদের দলের সর্বোচ্চ নেতৃবৃন্দই ফোন করেছিলেন, অনেকের ফোন এসেছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেছেন, সন্তোষজি আমাদের যিনি সংগঠনের দায়িত্বে আছেন সর্বোচ্চ পদে, তিনি ফোন করেছেন, সেটা যা বলার তিনি বলেছেন। শেষ প্রশ্ন, সল্টলেক সহ বেশ কিছু জায়গায় একটা মারামারি বা সন্ত্রাসের খবর ওগুলো বিজেপি করছে না, তৃণমূলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিজেপি যদি করে আপনাকে আমাকে জানিয়ে দেবেন, ব্যবস্থা নিয়ে নেব। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ভোট পরবর্তী ছবি যেন বাংলার বর্তমান রাজনৈতিক সংস্কৃতির এক খারাপ প্রতিচ্ছবি তুলে ধরল। জয় পরাজয়ের রাজনীতি নতুন নয়, কিন্তু সেই জয়ের উচ্ছ্বাস যখন অপমানের ভাষা হয় তখন সেটার নিছক উদযাপন থাকে না, তা হয়ে ওঠে ক্ষমতার প্রদর্শন। আর ঠিক সেই ছবিটাই গাইঘাটায়, যেখানে পরাজিত নরোত্তম বিশ্বাসকে ঘিরে ধরল বিজয়ী শিবিরের কর্মীরা, মুখে মাখানো হলো গেরুয়া আবির আর চারদিকে কাঁপলো চোর চোর স্লোগানে। দেখুন ঘটনাটা। তবে বরানগরের বিজয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি বলছেন, কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, তিনি বলছেন কারো পার্টি অফিস যেন ভাঙচুর করা না হয়, কারণ তিনি বলছেন দরজা ভাঙার যন্ত্রণা তিনি জানেন এবং তিনি নির্দেশ দিচ্ছেন যে কোনো রকমভাবে যেন কোথাও হিংসার ঘটনা না ঘটে। কি বলেছেন সজল ঘোষ, আসুন শোনাই আরেকবার। যে কোনো রাজনৈতিক দলের মন্দিরের মতো কোনো পার্টি অফিসে যেন অন্য দলের সেখানে যেন আমাদের কর্মীরা না যায়, না তাকায়। আপনারা গত 1.5 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমিও আপনাদের সাথে পরিশ্রম করেছি। আমি এই সমস্ত লুটেরা দুর্বৃত্তদের আপনাদের সঙ্গে নিয়ে এদের রাজনৈতিকভাবে ফিনিশ করে দেব। কিন্তু আমি অনুরোধ করছি, কোন ওই মেজো সেজো খোকা কারোর পার্টি অফিসের দিকে, তাদের বাড়ির দিকে, তাদের বাবা মা যেখানে থাকে সেখানে আপনারা কেউ কখনো যাবেন না। রাজ্যে 200-রও বেশি আসন জিতে পরিবর্তনের সরকার গড়তে চলেছে বিজেপি। আর এই পরিস্থিতিতে সজল ঘোষ তিনি কর্মীদেরকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন। একই আবেদন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।